আমি প্রথম গিয়েছিলাম ফ্রান্সে, একটা অদ্ভুত যোগাযোগ গিয়েছিলামও, মানে গ্রেগরিয়ান চান্ট, সঙ্গীতের একটা সম্পর্ক ছিল। গ্রেগরিয়ান চান্ট নামে একটা ধ্রুপদী গানের একটা আঙ্গিক আছে, খালি গলায় গাওয়া হয়। তো আমি একটা বন্ধুদের কয়েকটা সূত্রে, ফরাসি বন্ধুর সূত্রে সুযোগ পেয়েছিলাম গ্রেগরিয়ান চান্ট শিখবো বলছিলাম, আর তার বিনিময়ে আমি হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের বুনিয়াদি কিছু শিক্ষা দেব, এরকম একটা পেয়েছিলাম। কিন্তু সেই গ্রেগরিয়ান চান্ট আর হলো না, বুনিয়াদি শিক্ষা প্রদানও হলো না। ওখানে মাঝখান থেকে আমি কিছু কনসার্ট করতে শুরু করলাম। ধরো আমার সঙ্গে যিনি বাঁশি বাজাচ্ছেন ফারুক পায়েন্ডা, তিনি একজন আফগান। যারা এই সঙ্গে রয়েছেন তারা কিন্তু একটা আন্তর্জাতিক, যেমন ধরো আলবেনিয়ার ছাত্রছাত্রী। ধরো আমি কত যে প্যারিসে কাজ করছি, তারপর প্যারিসে কাজ করছি, মানে তখন মনে রাখতে হবে জাঁ পল সার্ত্র জীবিত, শুধু তাই না, কার্টিয়ে লাতিন মানে ল্যাটিন কোয়ার্টার্সে খবর এলো জাঁ পল সার্ত্র বক্তৃতা দিতে আসবেন। উনি আবার তখন ঘোষণা করেছেন উনি মাওবাদী। সেখানে গিটার হাতে কিছু দূর অন্তর অন্তর ছেলেরা দাঁড়িয়ে, এমনি থেকে বুঝতে পারিনি ব্যাপারটা, ঠিক আপন মনে গান গাইছে, বুঝলেন, গিটার নিয়ে। এখানে একজন, ওইখানে আরেকজন, কি গান শুনছে না কেউ, বলছেও না কেউ। খানিকক্ষণ পরে দেখি ওরা হলো ছাত্র সংহতির খানিকটা বলতে পারো বার্তাবাহক, অর্থাৎ পুলিশ যদি আক্রমণ করে ওরা বলে দেবে এই আসছে কিন্তু, আচ্ছা, বুঝলে। এবং সেটা হলো, সার্থ আসার আগেই পুলিশ এসে ছত্রভঙ্গ করলো যুব সমাজকে। আমরা যে ছুট 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 কলকাতায় গিয়ে ছুট লাগালাম। তাই এই যে জায়গাটা, এই ধাক্কাটা, এইটা কিন্তু ইউরোপের ধাক্কা। আমি বলবো আমার কাছে ওটা পাশ্চাত্যের ধাক্কা। এবং শুধু পাশ্চাত্য না, আমার যে অভিজ্ঞতা, আমার যে চেনা পরিসর, আমার যে ছোট্ট পৃথিবীটা, যেখানে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ল্যান্সডাউন ব্রাঞ্চে, তখন আমি ব্যাংকে চাকরি করতাম, বুঝলে। তা 8B বাস স্ট্যান্ডে গেছি, আমি তখন ধুতি পাঞ্জাবি পরতাম, হাতের টিফিন বাক্সে রুটি আর তরকারি। হঠাৎ আউট অফ দ্য ব্লু একটা লোক এসে পেটে একটা রিভলভার ঠাকালো। ঈশ্বরে বাচ্চা, কোথায় যাচ্ছিস? তারপর তিনি জানতে চাইলেন মাও সেতুং না হোচিমিন কার সঙ্গে আমার মা শয়ন করেছিলেন, ফলে আমার মতো এরকম একটি শুয়োরের বাচ্চা তৈরি হলো। পুরো রিভলভারটা ঠেকান। হঠাৎ আমার সম্বিত পেলো কেউ নেই, ফট করে টিফিন বাক্সটা পড়ে গেল, কয়েকটা কাক এসে খেতে আরম্ভ করে দিল। আর লোকটা তখন থেকে এইভাবে থামে, একদম, কোথায় যাচ্ছিস? এলাম অফিস। মুখ দিয়ে কথা বেরোচ্ছে, একটা হাত পা কাঁপছে, তো কোনোদিন দিনও হয়নি, একটা আস্ত রিভলভার একটা লোক আমার পেটে ঢুকিয়ে ধরে আছে এইভাবে। তখন থেকে আমি কর্তৃত্বকে ঘৃণা করি। এটা হচ্ছে 72 সালের ঘটনা। 73 সালে ফ্রান্সে গিয়ে যখন শুনছি I met one man, he was wounded in hatred. I met one man who was wounded in love. এই যে জায়গাটা তখন পুরোপুরি রিলেট করছে, এটা কিন্তু আর বাইরের থাকছে না, এটা আর ইংরেজি গান থাকছে না, এটা কোনো পাশ্চাত্যের বব ডিলান নামে কোনো এক আশ্চর্য সঙ্গীতকারের সৃষ্টি থাকছে না, এটা না আমার হয়ে যাচ্ছে। এই করতে গিয়ে আমার পিট সিগারের সঙ্গে আলাপ হয়, নম চমস্কি মানে ইন্টারভিউ। হ্যাঁ, আচ্ছা। উনি এক সময় কিউবাতে গিয়ে ফিদেল কাস্ট্রোর সঙ্গে আমার ব্যাপারে কথা বলেছিলেন, কারণ আমার খুব ইচ্ছে ছিল কিউবার এই যে সাক্ষরতা অভিযান আর গণস্বাস্থ্য অভিযানটা কি করে ওরা করেছিল এর একটা বই লিখি, ছোট বই বাংলা ভাষায়। এই একটা তেমনি চমস্কি, নম চমস্কি, এরা সব এমন লোক, এই আমেরিকাটা কথা কেউ বলে না। ম্যাক্সিম ক্লাইন, যিনি বস্টন ইউনিভার্সিটির থিয়েটারের অধ্যক্ষা ছিলেন এবং তারপর রাস্তায় নেমে যান, স্ট্রিট থিয়েটারে চলে যান, তেমনি অ্যানেট রুবিনস্টিন, যার লেখা বই মাও সেতুং একমাত্র অনুমোদন করেছিলেন সাংস্কৃতিক বিপ্লবের সময়, পাশ্চাত্যের অন্য কোনো লেখকের বই না। এরকম নানান লোকের সঙ্গে আমার আলাপ হলো এবং তাদের ইন্টারভিউ নিতে নিতে আমি ওই বইটা লেখা শুরু। বইটা হচ্ছে ইন্টারভিউ। আচ্ছা, লেরয় জোন্স আমার সঙ্গে আমার পরিচয় হয়েছে, ভাবতে আর আমি ভাবলাম অবাক লাগে, মানে এত সরল মানুষগুলো, দে হেল্প মি গ্রো আপ। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ লোক মনে করে তোমার জগৎটাই কলকাতা। কলকাতা কিন্তু এক্সটেনশন, মানে কিরম জানো, আমি মায়া অ্যাঞ্জেলো, ওনার সঙ্গে আমার একটা অদ্ভুত স্নেহের সঙ্গে, আমি ভীষণ স্নেহ করতেন ওই বইটা লেখার সুবাদে। উনি আমার বইটা চেয়েছিলেন, যেন বলছে সুমন বইটা আমায় দাও, এটা এখানে কারুর মাথায় আসেনি, তুমি বইটা দাও, আমি বের করছি, আমার পাবলিশার। না, আমি চাই আমার দেশ। বলে তোমার দেশ কোনটা? তোমার দেশ ভারত? তাই নাকি? আমার দেশটা তোমার দেশ না?
And I'll tell you what, অঞ্জন, হ্যাঁ, আমি যেদিন নিকারাগুয়া থেকে কলকাতায় ফিরলাম, মায়া সেটা তখনও মনে রেখেছেন, কি করে রাখলেন আমি জানি না। অত ব্যস্ত একজন মহিলা, লেখিকা, অধ্যাপিকা এবং ওই ধরনের একটা সংগ্রামী মানুষ। এবং আমি বাড়ি ফিরলাম, আমার দোতলার ঘরে, বাবা বললেন তোর নামে একটা চিঠি এসছে, দেখ তো। আমিও ঘরে ঢুকলাম, দেখি চিঠিটা তার আগের দিন এসছে। চিঠিতে লেখা, সুমন, ওয়েলকাম হোম মায়া। আজিলি পেড়া বাসু কেসু গাঁজা বাসু কেসু আজি আজি তৈলা দাদলি বাবু নয় আমরি দেশু জিলি জিলি নয়ে ভাই আমরি দেশু নয়ে আমরি গাঁও। তার মানে কইল কি হইল? তার মানেটা হইল নয় আমাদের দেশ নয় এটা, আমাদের রাজ নয় এটা, আমাদের রাজ হইল কোরাপুট। হ্যাঁ, এই গানাটা হইল চিচি জিলি নয়ে আমরি দেশুকায় বাবু আলে হো ননে নয়ে আমরি রাজি রে।